আকিকা এবং কোরবানি, কোরবানির গরুর অংশের সাথে আকিকার অংশ মিশ্রণ করা, এটার একটা প্রবণতা আমাদের দেশে আছে। কারণ আকিকা একটা ইবাদত, কোরবানি আরেকটা ইবাদত। কোরবানি একজন পশু ক্রয় করার সামর্থ্যবান ব্যক্তির উপরে ওয়াজিব বা সুন্নত হয়, আর আকিকা পিতার উপরে সুন্নত। এবার সে পিতা গরিব হোক, কাঙ্গাল হোক, বড় লোক হোক, যা হোক, আকিকা পিতাকে দিতেই হবে, সুন্নত। পিতা যদি ভিক্ষা করে খায়, তারপরে ওই পিতাকে সন্তানের জন্য আকিকা দিতে হবে। আপনি বুঝেননি? সুন্নত। আর না পারেন সেটা ভিন্ন কথা। যদি বলেন যে সুন্নত, আমি সুন্নত মানব, আমি অভিভাবক, আমি পিতা, আমার এই দায়িত্ব আমি আদায় করব, তাহলে আপনি ভিক্ষা করে হলেও আমি আকিকা দিব। বোঝেননি বিষয়? কিন্তু কোরবানি তো আপনি ভিক্ষা করে দিতে পারবেন না। গেল এটি। যদি কেউ গরু দিয়ে আকিকা দেয়, তাহলে একটি মেয়ের জন্য একটি গরু, একটাই গরু দিতে হবে, কোনো ভাগ চলবে না। আর একটা ছেলে সন্তানের জন্য দুইটা গরু দিতে হবে। যদি আপনার খুব টাকা থাকে, দেন আপনি দুইটা গরু, জিনিস দুইটাই দিতে হবে। হ্যাঁ, দুইটা জীবন একটা সন্তানের জন্য। আল্লাহ নবী বলেন, লিগুলামুন শাতানি মুকাফিয়াতান, একজন নবজাতক ছেলে সন্তানের জন্য দুইটা পশু তথা ছাগল কোরবানি করে দিতে হবে। আর একজন জারিয়াতু শাতুন, একজন কন্যা সন্তানের জন্য একটা ছাগল জবাই করতে হবে। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লাসিফিকেশন করলেন, ভাগ করলেন। ছেলের জন্য দুইটা, মেয়ের জন্য একটা। কেন ছেলের জন্য একটা নির্দেশ দিলে সমস্যা ছিল কেন? এটা তো জীবনে দুইটার কথা কেন বললেন? কারণ আছে। আচ্ছা, আপনি পারেন না, আপনি একটা দেন, সেখানে সেটার ব্যাপার ভিন্ন, কিন্তু দুইটার কথাই তো আল্লাহ নবী বলেছেন। এখন আপনি যদি বলেন যে না, আমি একটা জীবনের মধ্যে দুইটা অংশ নিব, জীবনের অংশ হয়? এখানে আকিকার সাথে জীবন সম্পৃক্ত। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা, প্রত্যেকটি নবজাতক শিশুর জীবনের সাথে আকিকার জীবন একেবারে শক্তপুক্ত করে বাঁধা আছে। এবার পশু জবে করে এই বাঁধনটাকে খুলে দিতে হবে। পশুটাকে জবে করে এই বাঁধনটাকে কি করে দিতে হবে? খুলে দিতে হবে। তাহলে জীবনের সাথে জীবন বাঁধা, আপনি জীবনের অংশ করতে গেলেন কেন? এটা হবে না। এজন্য কোরবানির পশুর সাথে আকিকার ভাগ নেওয়া বৈধ নয়। এটা সাহাবীদের সুন্নত ছিল না।